Welcome back to our channel, The Bangladesh Academy. বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এটা ভার্ব সিরিজের 2 নাম্বার লেকচার। এরপরও একটা বা দুটো লেকচার থাকবে, তো চলুন দেখা যাক। অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বসও বলা হয়। টোটাল ইংরাজিতে আমাদের 24খানা অক্সিলিয়ারি ভার্ব আছে, ঠিক আছে। এখন অক্সিলিয়ারি ভার্ব বলতে কি বোঝায়? যে সমস্ত ভার্ব মেন ভার্ব, একটা সেন্টেন্সে মেন ভার্বকে টেন্স বা নেগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন ফর্ম করার জন্য বা আরও কিছু গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট যেমন মুড, এগুলো করার জন্য হেল্প করে থাকে মেন ভার্বকে, সেই সমস্ত ভার্বগুলোকে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারিজ বা অক্সিলিয়ারি ভার্বস বলে থাকি। ফর এক্সাম্পল, হি ইজ রাইটিং। এখন এইখানে রাইটের সামনে ইজ ইউজ হয়েছে, আর রাইটের পরে আইএনজি যোগ করে রাইট ভার্বের কন্টিনিউয়াস টেন্স ফর্ম করা হয়েছে। এখন সেই টেন্স ফর্ম করতে গিয়ে আমরা দেখছি ইজের ইউজ করা হচ্ছে, আর ইজ হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। এটাই হচ্ছে ফাংশন। কিছু জায়গায় নেগেটিভ করতে পারি, হি ডাজ নট লাইক দিস, সেটা পছন্দ করে না, এখানে ডাজের ইউজ করলাম নেগেটিভ করার জন্য। তো এই সমস্ত ভার্বগুলোকে আমরা একসাথে অক্সিলিয়ারি ভার্ব বলে থাকি। এখন অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলিয়ারি, একটা হচ্ছে মডেলস। প্রিন্সিপাল অক্সিলিয়ারি টোটাল 11টা, মডেলস 13টা, টোটাল সব মিলিয়ে 24খানা। এখন প্রিন্সিপাল অক্সিলিয়ারি কারা? যেগুলো প্রিন্সিপাল অ্যাক্টস অ্যাজ মেন ভার্বের মতো রোল প্লে করতে পারে। যেমন ধরে নাও, এই যে বললাম হি ইজ এ টিচার, এখানে কোনো মেন ভার্ব নেই, অ্যাকশন ওয়ার্ড নেই, সেক্ষেত্রে ইজ, যদিও সেটা একটা অক্সিলিয়ারি, কিন্তু মেন ভার্বের রোলটা প্লে করছে, ঠিক আছে। সেই জন্য এই সমস্ত ভার্বগুলোকে ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে আমরা প্রিন্সিপাল অক্সিলিয়ারি ভার্ব বলে থাকি। অপর প্রান্তে মডেলস কিন্তু সেই কাজটা করতে পারবে না। মডেলস থাকার পরেও একটা মেন ভার্ব কিন্তু লাগবে সেই সেন্টেন্সে টেন্স বা সেন্টেন্সটা ফর্ম করার জন্য, ঠিক আছে। এখন এদের 3টে গ্রুপ, ডু গ্রুপ বা ডামি ডু বলে, তাদের মধ্যে ডু, ডাজ, ডিড আছে। বি গ্রুপ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে। পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার, প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর হ্যাভ গ্রুপে হ্যাভ, হ্যাজ, হ্যাড। টোটাল 11টা আছে, এগুলোকে আমরা প্রিন্সিপাল অক্সিলিয়ারি বলবো। নেক্সট, মডেল খুবই গুরুত্বপূর্ণ, স্পোকেন রিটেন সবার ক্ষেত্রেই। মডেলস 13টা আছে, শ্যাল, উইল, মে, মাইট, মাস্ট, অট টু, শুড, উড, মাইট, কুড, ইউজ টু, নিড, ডেয়ার। আচ্ছা, এখানে টোটালের মধ্যে সেমি মডেলস, এই নিড আর ডেয়ার, এদের দুজনকে বলা হয় সেমি মডেল। সেমি মানে হাফ, আমরা জানি, তাহলে সেক্ষেত্রে হাফ মডেল মানে এরা হচ্ছে মেন ভার্বেরও কাজটা করতে পারে, অনেক সময় রোল প্লে করতে পারে। যেমন আমি বললাম আই নিড টু গো, হি নিডস টু গো, তো এখানে নিডস কিন্তু মডেল হলো, এই যে ভার্বের সাথে এস বা ইয়েস নিয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, আর ভার্বের কাজ করছে, ঠিক আছে। আর সেরকম ডেয়ারও করতে পারে, হি ডেয়ার্স টু ডু দ্যাট। আবার তারা অ্যাকচুয়ালি মডেল, এটা আমরা দেখলাম। এখন মডেলস টোটাল 13 আছে, ওদের পেয়ার্স আমরা ইন পেয়ার্স দেখবো ইউজগুলো, কী কী ইউজ করা যায়, কেমনভাবে ইউজ হয়। যেমন সেল উইল হচ্ছে ফিউচার মার্কার, ফিউচারকে ইন্ডিকেট করবে, ঠিক আছে। যেমন আই সেল গো, হি উইল প্লে। এখন ফার্স্ট পার্সনের সেল কখন ইউজ হয়? ফার্স্ট পার্সনের পরে, আই বা উই এর পরে সেল ইউজ হয়, বাকি সব জায়গায় উইল ইউজ হবে, মানে সেকেন্ড বা থার্ড পার্সনে উইল ইউজ হবে। এখন মডার্ন গ্রামার আমরা দেখেছি আই উইল গো ইউজ করে থাকি, তার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি কথার মধ্যে স্ট্রেস বা ফোকাস করতে চাইছি। আই শ্যাল গো মানে আমি যাব, আর আই উইল গো কোথাও না কোথাও একটা ডিটারমিনেশন এক্সপ্রেস হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে শ্যাল উইল। নেক্সট আসছে ক্যান কুড, যেটা অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝায়, ক্যাপাসিটি, আর কিছু ক্ষেত্রে রিকোয়েস্ট।
ক্যান যেমন আই ক্যান প্লে, হি ক্যান রান, সি ক্যান ডান্স ওয়েল, এগুলো সব সামর্থ্য। আর কুড রিকোয়েস্ট অর্থে ইউজ হয়, যেমন কুড ইউ হোল্ড মাই পেন, কুড ইউ হেল্প মি। এটা হচ্ছে কোশ্চেন নয়, এখানে একটা রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি করুন আমাকে সহযোগিতা। হ্যাঁ, উড আর ইউজ টু, এটা হচ্ছে পাস্ট হ্যাবিট, পাস্ট রেগুলার হ্যাবিট, ঠিক আছে, পাস্ট রেগুলার হ্যাবিট। যেমন আমি আমার শৈশবকালে খেলতাম, আই ইউজ টু প্লে ইন মাই চাইল্ডহুড ডেজ, ঠিক আছে, রেগুলার হ্যাবিট, সেখানে আই উড প্লে ইন মাই চাইল্ডহুড ডেজ, সেম জিনিস। আর যেখানে যেখানে আমরা ইউজ টু ইউজ করতে পারি, আচ্ছা হ্যাঁ, একটা খেয়াল রাখা দরকার, ইউজ টু সর্বদাই কিন্তু পাস্ট ফর্মে থাকবে, প্রেজেন্ট ফর্ম ইউজ টু বলে কিছু হয় না, অনেকে এটা ভুল করে যে প্রেজেন্ট বলে আই ইউজ টু করবো না, ইউজ টু মানে পাস্ট হ্যাবিট, ইউজড ডি থাকবে, ঠিক আছে। আচ্ছা, উডের একটা এক্সট্রা ইউজ আছে, সেটা হচ্ছে ইনার উইশ, আই উড বি দ্য কিং, আই উড বি দ্য সিএম, এই যে একটা ইচ্ছা, যেখানে কল্পনার প্রাধান্য বেশি আছে। হ্যাঁ, আই উড লাইক টু হ্যাভ, এটাও কিন্তু এটা একটা অন্য কনস্ট্রাকশন, কিন্তু সেখানে উডের ইউজটা কিন্তু সেইভাবেই হয়েছে, ইচ্ছা প্রকাশ। হ্যাঁ, তারপর আসছে মে মাইট, এখন মে হচ্ছে পসিবিলিটি, আস্কিং পারমিশন, গিভিং পারমিশনস। মে আর মাইট অলমোস্ট মানে রিপ্লেস করতেই পারি। হ্যাঁ, যেমন ইট মে রেন টুডে, আই মে কাম টু দ্য পার্টি, আমি পার্টিতে আসতে পারি, একটা পসিবিলিটি। হ্যাঁ, এইখানে পারা, আই ক্যান প্লে মানে আমি কাজ করতে পারি, আর এখানে পসিবিলিটি, দুটোর একটা তফাৎ আছে। এখন আস্কিং পারমিশন বলতে পারমিশন দেওয়া, আর গিভিং পারমিশন, পারমিশন নেওয়া, চাওয়া, আর এটা হচ্ছে দেওয়া। যেমন মে আই কাম ইন, আমরা সর্বদাই বলে থাকি মে আই কাম ইন, আস্কিং পারমিশন, অ্যান্ড গিভিং পারমিশন ইয়েস ইউ মে কাম ইন। তাহলে এই হচ্ছে মে মাইট। নেক্সট আসছে অট টু, শুড আর মাস্ট। এখন শুড আর মাস্ট দুটোই হচ্ছে কম্পালসন বা অব্লিগেশন, বাধ্যতামূলক, কিন্তু শুড হচ্ছে মোরাল অব্লিগেশন বা মোরাল কম্পালসন, যেখানে নৈতিকতার কথা আসবে। যদি না করা হয় সেই কাজটা, সেক্ষেত্রে কোনো সমস্যা বলতে কোনো পানিশমেন্ট থাকছে না, কিন্তু এটা নৈতিকতার ব্যাপার, একটা ক্যারেক্টার রেভিলেশন আর কি। আর মাস্টের ক্ষেত্রে লিগাল অব্লিগেশন, যদি না করা হয় সেক্ষেত্রে পানিশমেন্টের একটা ব্যবস্থা থাকতে পারে। যেমন ইউ মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস, হ্যাঁ, ট্রাফিকের যে নিয়মকানুন সেটা মানতে হবে, নচেত ফাইন দিতে হবে, বা অন্যান্য যে পানিশমেন্ট আছে সেগুলো দেওয়া যাবে। কিন্তু ইউ শুড ওবে ইয়োর টিচার্স বা ইয়োর প্যারেন্টস, বড়দের মান্যতা দাও, মানা উচিত, ওদের কথা বাধ্যতামূলক, মানে শোনা, মানে ওদের বাধ্য হও। তো এটা হচ্ছে নৈতিকতার ব্যাপার, কোথাও না কোথাও নিজের ক্যারেক্টারের ব্যাপার। এখানে কোনো কম্পালশন নেই যে তোমাকে এটা মানতেই হবে, কোনো সেখানে মানে পানিশমেন্টের গল্প নেই, নৈতিকতার ব্যাপার, করলে ভালো। আর অট টু হচ্ছে শুড, যেখানে যেখানে শুড আমরা ইউজ করি সেখানে অট টু ইউজ করা যেতেই পারে। এখন অট টুকে আমরা মাঝে মাঝে অ্যাভয়েড করে থাকি, কারণ যেখানে স্পেসিফিক্যালি নট ইউজ করি সেই কনস্ট্রাকশনগুলো শুনতে একটু বা বলতে অড হয়, অট টু অট নট টু, হ্যাঁ, এটা সমস্যা হয়, সেক্ষেত্রে শুডটা শুডন্ট বা শান্ট, শ্যাল নট, এইসব করে আমরা পার করে দিই বলে অট টুটা ইউজ করি না। অ্যান্ড ফাইনালি যেটা আসছে সেটা হচ্ছে নিড অ্যান্ড ডেয়ার, এটাকে আগেই বললাম, এগুলো হচ্ছে আমাদের সেমি মডেলস, মানে ভার্বের মতো কাজ করতে পারে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছিলাম, হি নিডস টু গো, নিড বলতে রিকোয়ারমেন্ট বোঝাবে, আর ডেয়ার বলতে টু শো কারেজ, হ্যাঁ, হি ডেয়ার্স কাম, হ্যাঁ, হি ডেয়ার্স নট টু কাম হিয়ার, সেক্ষেত্রে আমরা দেখব এটাই ইউজ। তো এই টোটাল হচ্ছে অক্সিলারি ভার্ব আর তাদের ইউসেজ, বিশেষ করে মডেলস আমাদের স্পোকেনের ক্ষেত্রে, বারবার বলছি স্পোকেনের ক্ষেত্রে খুবই দরকার। এই যে কথাগুলো বলা হলো, যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, ইউজগুলো যেমন দেখিয়ে দেওয়া হয়েছে, ইউসেজগুলো সেগুলো মাথায় রাখতে হবে আর প্র্যাকটিস করতে হবে। ইন ফিউচার আমরা স্পোকেনের ক্ষেত্রে যখন করব তখন পুরো মডিউলেই থাকবে, আমাদের বলার সময় শেখার জন্য, ট্রেনিংয়ের জন্য একটা দেওয়া হবে, অসুবিধা নেই। আর আই হোপ তোমাদের সবই ক্লারিফিকেশন হয়েছে। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন অবশ্যই জিজ্ঞাসা করবে কমেন্ট বক্সে। অ্যান্ড সো এরপরের নেক্সট ভার্বের একটা চ্যাপ্টার থাকবে, সেটা ফাইনাইট আর নন ফাইনাইটের উপরে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, কিপ লার্নিং।